বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে আটার দাম লাগামহীনভাবে বাড়ছে। গেল এক সপ্তাহে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটার কেজি প্রতি দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বর্তমানে খোলা আটা মানভেদে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। প্যাকেটজাত আটার কেজি এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে, আগে ছিল ৫০ থেকে ৫২ টাকা। ২ কেজির প্যাকেট ১১০ টাকার পরিবর্তে বেড়ে ১৩০ টাকায় পৌঁছেছে। এ অবস্থায় সীমিত আয়ের ভোক্তারা পড়েছেন চরম চাপে। চালের পরই আটা দেশের দ্বিতীয় সর্বাধিক ভোগ্য খাদ্যপণ্য হওয়ায় এর মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় ব্যয়ের বোঝা আরও বাড়িয়েছে। তথ্য বলছে, গেল বছর বিশ্ব বাজারে গমের দাম টন প্রতি $268 থেকে $272 থাকলেও এ বছর তা কমে $214 থেকে $219 নেমে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় গমের দাম $500 পর্যন্ত উঠেছিল, তবে তারপর থেকে তার ধারাবাহিকভাবে কমছে। এমনকি গেল বছরে দেশের রেকর্ড ৭২,৭৫,০০০ টন গম আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৪% বেশি। চলতি বছরও আমদানি বেড়ে প্রায় ৪৫ লাখ টন ছাড়িয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজারে অতি মুনাফার প্রবণতাই মূলত দাম বৃদ্ধির কারণ। বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী জানান, বিশ্ববাজারে গমের দাম কম থাকায় আমদানিকারকদের আগ্রহ বেড়েছে। অন্যদিকে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দাবি করেন, উৎপাদন খরচ বাড়া এবং নতুন করের কারণে দাম সমন্বয় জরুরি হয়েছে। তবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহ সভাপতি এস.এম. নাজের হোসেন অভিযোগ করেন, কোম্পানিগুলো সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। তার ভাষায়, ঝোপ বুঝে কোপ মারার মতো ব্যবসায়ীরা পরিস্থিতি কাজে লাগাচ্ছে, অথচ বিশ্ববাজারের সুবিধা ভোক্তারা পাচ্ছে না। দেশের বর্তমানে গমের মাত্র ১৪ থেকে ১৫% উৎপাদিত হয়, বাকি ৮৫% আমদানি নির্ভর। চাহিদা বাড়তে থাকায় রেকর্ড আমদানি সত্ত্বেও ভোক্তাদের সুফল না মেলায় প্রশ্ন উঠেছে, কারা নিয়ন্ত্রণ করছে আটার বাজার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।